বাড়ির কাজ শুরু করতে পারলাম না, আবার বন্ধও করে দিয়েছি। মনে হয় আমার টাকা শেষ হয়ে গিয়েছে। ফেসবুকে ঢুকলেই শুধু আপনার ডুপ্লেক্স বাড়ির ভিডিও। এইদিকে যখন আবার 2 দিন আমি ভিডিও আপলোড দিইনি, সেইটা দেখেছি কতজন আমাকে মেসেজ করেছেন। এটাতেই বুঝতে পেরেছি যে আপনারা আমাকে কতটা ভালোবাসেন এন্ড আমার ভিডিও দেখতে কতটা পছন্দ করেন। 3-4টা দিন আমি বাড়িতে ছিলাম না, কিন্তু এর ভেতরে আমাদের বাড়ির কাজ কিন্তু ঠিকই চলেছে। এই যে দেখেন, সবগুলো কলাম ঢালাইয়ের জন্য বক্স রেডি। এই কাঠের বক্সগুলো আজকে সব কলামের সাথে সেট করা হবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আগামীকাল আমরা কলামে ঢালাই দিব। আমি তো আগে বাড়ির কাজ সম্পর্কে কিছুই বুঝতাম না, বাট এখন মোটামুটি অনেক কিছুই জেনে গিয়েছি। কোন কাজটার পরে কিভাবে কি করতে হবে স্টেপ বাই স্টেপ মোটামুটি অনেক কিছুই ধারণা হয়েছে আমার। আমি তো কয়েকটা দিনের জন্য ঢাকাতে গিয়েছিলাম, তো দেখা যাচ্ছে 24 ঘন্টার মধ্যে আমি 14-15 ঘন্টা শুধু কাজই করেছি এই কয়দিন। তাই এত কাজের মাঝে ভিডিও শেয়ার করার মতো এনার্জি আর আমার ছিল না। তবে হ্যাঁ, এই কয়টা দিন আমি কি কি করেছি, কি কি কেনাকাটা করেছি সবকিছু আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আপনাদের সাথে একটু শেয়ার করি আমার বর্তমান স্কিন কেয়ারের মোস্ট ফেভারিট 2টা প্রোডাক্ট, যেটা আমি বেশ কয়েকটা দিন ধরে একদম রেগুলার ইউজ করছি। একটা হচ্ছে ওহো আলফা আরবুটিন পিস হোয়াইটেনিং বডি ক্রিম, আর তার সাথে এই লেমন ভেট ক্রিম। এন্ড এই 2টা প্রোডাক্টস একসাথে মিক্সড করে ইউজ করলে এত সুন্দর ম্যাজিকের মতো কাজ করে, মানে আমাদের স্কিনে যত কালো দাগ আছে, ট্যান পড়া দাগ আছে, সব একেবারে রিমুভ করে দেয়। বিশেষ করে হাতের কোনোই, তারপর ঘাড়ের কালো দাগ। আর এই 2টা ক্রিম যদি নিয়ম করে একটানা ইউজ করা যায়, তাহলে মাত্র 7 দিনেই আমরা বিফোর এন্ড আফটার রেজাল্টের পার্থক্যটা কিন্তু বুঝতে পারবো ভালোভাবে। কাকলি বিজনেস অফ ফেসবুক পেজ থেকে এই 2টা প্রোডাক্ট আমি নিয়েছি। এগুলো সব বাহিরের প্রোডাক্ট, আপনারাও চাইলে নিতে পারবেন। এন্ড আপনাদের সুবিধার্থে তাদের পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। আমি বাড়িতে ছিলাম না, তাতে কি হয়েছে, আমাদের অ্যাবসেন্সে কিন্তু আমাদের নতুন বাড়ির কাজ থেমে থাকেনি। এই যে কাঠের ফ্রেম দিয়ে এই বক্সগুলো সব রেডি করা হয়েছে। আর দেখেন, এই গাছটা এমনি এমনি অন্য জায়গাতে হয়েছিল, তো আমার ভীষণ ভালো লেগেছিল দেখে, তো আমি পরে সেখান থেকে তুলে এনে আমার শখের ঘরের সামনে লাগিয়ে দিয়েছিলাম। আর মাশাল্লাহ এই কয়টা দিনে কি সুন্দর বেড়েছে গাছটা, সুন্দর সুন্দর ফুলও ফুটেছে, একটু লতা পাতার মতো দেখতে। তবে এই গাছের নাম কি এখনো আমি জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আমাদের নতুন বাড়িতে যেদিন যেদিন ঢালাই হয়েছে সেদিন অনেক বেশি কষ্ট হয়ে যায় আমাদের। তবে ইচ্ছা আছে আগামীকাল কলাম ঢালাইয়ের সময় আমি খুব একটা কাজ করব না, কারণ এমনিতেই ঢাকা থেকে অতিরিক্ত পরিশ্রম করে এসেছি, তার উপর এত জার্নি আর ম্যাক্সিমাম সময়ে গাড়িতে বসে থাকা, সবকিছু মিলিয়ে আসলে শরীরটাও অতটা ভালো না, তাই যতটা কম কাজ করা যায় আর কি। তবে এইটা আমি খুবই ভালোভাবে বুঝতে পেরেছি, আমাদের এই বাড়িটার কাজ যতদিন না শেষ হবে ততদিন আমার আর রেস্ট নেই। আমি যতই মুখে বলি না কেন আজকে রেস্ট নেব, কাজ করব না, বাট দিন শেষে আমার সেগুলো করতেই হয়। তবে হ্যাঁ, এখন থেকে চেষ্টা করব যতই কাজ থাকুক না কেন আমি রেগুলার ভিডিও দেবার, কারণ এই 2টা দিন আমি এত মেসেজ পেয়েছি আপনাদের কাছ থেকে, আমি ভিডিও দিচ্ছি না কেন, ঠিক আছে কিনা, অসুস্থ কিনা, কিংবা কোনো সমস্যা হয়েছে কিনা, আপনারা অনেক খোঁজ নিয়েছেন। আমার নিজের আসলে একটা দিন গ্যাপ গেলে আমার ভালো লাগে না। আর এখন তো বাড়ি চলে এসেছি, তাই রেগুলার চেষ্টা করব ভিডিও দেবার। আর আমি জাস্ট আশায় আছি যত দ্রুত সম্ভব আমাদের বাড়ির প্রথম ছাদ ঢালাইটা দিতে, যে দিনটা নিয়ে আমি অনেক কিছু চিন্তা করে রেখেছি, আমার জন্য ভীষণ স্পেশাল হবে, কারণ তখনই আমরা বাড়ির স্ট্রাকচারটা ভালোভাবে